কিন্তু আমি বলতে পারতাম কলা খেয়ে আমি এই কলা খাইলাম আমি এটা জাম্বুরা, কলা আমি মনে করি এটা হাজির বিরিয়ানি খাইতেছি, কলা আমি চাইনিজ। তার মানে এক কলা দিয়ে যদি সকল অভাব পূরণ করতে পারতাম তাইলে ডিমিনিশ হইলো। তাইলে দুইটা কারণে ডিমিনিশিং ইউটিলিটি। নাম্বার ওয়ান, গুডস আর মানে ইজ পার্টিকুলার, ওয়ান্ট ইজ সার্টেবল। নাম্বার টু, গুডস আর ইমপারফেক্ট সাবস্টিটিউট। এখন টাকার বেলায় এটা মানে অ্যাপ্লিকেবল কিনা আমরা বলছি হ্যাঁ, টাকার বেলায় এটা অ্যাপ্লিকেবল। যতই আমরা অ্যাজাম্পশনস করে নেই কনস্ট্যান্ট মার্জিনাল ইউটিলিটি অফ মানি, বাট আমরা দেখছি দেয়ার ইজ নো ইন ফর দ্য ডিজায়ার অফ মানি। হইল। এখন সাবস্টিটিউট গুডসের বেলায় এবং কমপ্লিমেন্টারি গুডসের বেলায় কি হবে? সাবস্টিটিউট গুডস মানে কি? একই অভাব আমি বিভিন্ন দ্রব্য দিয়ে পূরণ করতে পারি, তাকে বলি সাবস্টিটিউট গুডস। আমি রুটি ভাতের পরিবর্তে খাইতেছি, এখন যদি আমি দেখি রুটির ইউটিলিটি বাড়ে তাহলে ভাতের ইউটিলিটি কমবে, তাহলে সাবস্টিটিউট গুডসের বেলায় কি হবে? একটার বাড়লে আরেকটার কমবে। কমপ্লিমেন্টসের গুডসের বেলায় একটার কলমের ইউটিলিটি বাড়লে কাগজের ইউটিলিটিও বাড়বে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সাবস্টিটিউট গুডসের বেলায় নেগেটিভ, আর কমপ্লিমেন্টারি গুডসের বেলায় আমরা বলছি পজিটিভ। আজকে তোমরা কয়জন আছো একটু দেখে নাও, এইটার প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্সটা দেখে আমরা শেষ করি। এক নম্বর হলো ট্যাক্সেশন। আমাদের দেশে যে যত ধনী তার তত ট্যাক্স। তার মানে আমরা ধরে নেই ধনীর কাছে টাকার ইউটিলিটি কম, দিয়ে দাও। প্রাইস ডিটারমিনেশন, তার মানে আমরা দেখি যে যার ইউটিলিটি যত বেশি তার দাম তত বেশি। তার মানে হলো এইখানে আমরা যার সাপ্লাই বেড়ে যায়, বাতাস, ন্যাচারাল বাতাস, এর কেন পয়সা লাগে না? আমরা বলছি এটার সাপ্লাই অত্যন্ত বেশি, ইউটিলিটি কম। হইলো? ইউটিলিটি বেশি থাকলে দাম বেশি হবে। হাউস হোল্ড এক্সপেন্ডিচার, আমরা বলছি আমাদের ডেইলি এক্সপেন্ডিচার ইজ গভর্ন বাই দিস ল। তার মানে হলো আমরা আমাদের লিমিটেড রিসোর্সের এফিসিয়েন্ট ইউজ চাই, ফলে আমরা মার্জিনাল ইউটিলিটির প্রাইস যেখানে সমান হয় আমরা ওইখানে সীমাবাদ দিই। ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, একটা জিনিস যত বেশি পাই তত প্রাইস কম দিতে চাই। এই জন্য বিষয়টা হলো আমার ডিমান্ড কার্ভ, যত বেশি পাই তত কম প্রাইস দিই। এই জন্য দেখা যায় কম প্রাইসে বেশি কিনি, বেশি প্রাইসে কম কিনি। তার মানে কি? এই যে ল ডিমান্ড কার্ভ নিচের দিকে যায়, আমরা পরবর্তীতে ব্যাখ্যা দেব। দেন হলো ভ্যালু ইন ইউজ, ভ্যালু ইন এক্সচেঞ্জ। তার মানে হলো আমি দেখো ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু, বাতাসের ইউজ ভ্যালু হাই বাট ইট হ্যাজ নো প্রাইস, কারণ তার সাপ্লাই বেশি। আর কি সাপ্লাই বেশি, এই জন্য মার্জিনাল ইউটিলিটি নাই, এই জন্য প্রাইস নেই। এইটা নিয়ে বিগত দিনে বহুত গবেষণা হয়েছে যে হীরা বাঁচার জন্য প্রয়োজন না, তার দাম এত বেশি কেন? বাতাস বাঁচার জন্য প্রয়োজন, তার দাম নাই কেন? একটাই কনক্লুশন, প্রাইস ডিপেন্ডস অন মার্জিনাল ইউটিলিটি। হীরার মার্জিনাল ইউটিলিটি বেশি কারণ তার সাপ্লাই কম, বাতাসের মার্জিনাল ইউটিলিটি কম কারণ তার সাপ্লাই বেশি, ফলে বাতাসের কোনো দাম নেই। দেন সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি? কেউ খাবে কেউ খাবে না তা হবে না। তার মানে ধনীর ধন কেড়ে নিয়ে গরিবরে দাও। তাহলে ধনীর ধন কেড়ে নেওয়ার ফলে ধনী যেটুক ক্ষতিগ্রস্ত হবে, গরিবকে দেওয়ার ফলে গরিব তার চেয়ে বেশি উপকৃত হবে। ফলে আমরা বলছি সামাজিক উন্নতি, অগ্রগতি, এইটা বেইজ হলো এই মার্জিনাল ইউটিলিটি। তার মানে হলো সোশ্যালিজম। তো আর হলো অনেকগুলো ইকোনমিক ল, ল অফ ডিম্যান্ড, কনজিউমার সারপ্লাস, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ল অফ সাবস্টিটিউশন, আর কতগুলো ল এর বেসিস। আচ্ছা, এই আজকে এই পর্যন্তই মার্জিনাল ইউটিলিটি অ্যানালাইসিস। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে শর্ট করে করতে পারো, সময় প্রায় শেষ, তোমাদের সামনের ক্লাস আসছে। কে যেন হাত তুল্লা দেখলাম, ভুলে হাত তুলছো নাকি? স্যার
স্যার অ্যাসাম্পশনের বিষয়টা একটু বুঝাই দিলে ভালো হতো। কোনটা? অ্যাসাম্পশন। বললাম না। অ্যাসাম্পশন কথা কিন্তু ক্লিয়ার আসতেছে না, আমারটা যায় কিনা আমি জানি না। অ্যাজাম্পশনস গুলো যে চারটা। নাম্বার 1, কার্ডিনাল মেজারমেন্ট। আমার মানসিক ধারণাকে আমি গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। ওই যে দেখলাম না, 1 মার্জিনাল ইউটিলিটি 20, টোটাল ইউটিলিটি 20। নাম্বার 2 কনজাম্পশন, মার্জিনাল ইউটিলিটি 18, টোটাল ইউটিলিটি 38। তার মানে আমি গাণিতিকভাবে এটা প্রকাশ করতে পারি। 2 নম্বরে আমরা কি বলছি? অ্যাজাম্পশনস। বলো, পড়ে শোনাও, বুঝাই। 2 নম্বর অ্যাজাম্পশনস কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট। ইউটিলিটিস আর ইন্ডিপেন্ডেন্ট। এই যে কলা থেকে যে ইউটিলিটি পাই, কলার উপর নির্ভর করে। ভাত থেকে যে ইউটিলিটি পাই, ভাতের উপর নির্ভর করে। তার মানে কলার ইউটিলিটি কলার উপর, ভাতের ইউটিলিটি কারো উপর কেউ ডিপেন্ডেন্ট না। বাট ডিপেন্ডেন্ট না, এটাই হলো অ্যাজাম্পশনস। বাট মানে হলো সমালোচনা। 3 নম্বরে আমরা বলছি মার্জিনাল ইউটিলিটি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তার মানে হলো এই মার্জি দিয়ে যেহেতু এটা মেজার করি, মেজারিং রড ক্যানট বি ভেরিড, ফলে এটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। বাস্তবে আমরা যাই দেখি না কেন, সেটা হলো সমালোচনা। 4 নম্বর হলো ইন্ট্রোস্পেকশন। ওই যে যার মনে যা ফাল দিয়ে ওঠে, তার একটা কথা আছে, কিন্তু এটাকে ইগনোর করা হয়। কেন ইগনোর করা হয়? বলা হয় একই সিচুয়েশনে সকল মানুষ একই রকম বিহেভ করে, এইটা ধরে নেওয়া হয়েছে। কিন্তু আমরা বাস্তবে কিন্তু ভিন্ন ভিন্ন দেখি। আমাদের পোশাক পরার ইচ্ছে হলো কি, আমরা ইউটিলিটি কি, আমি সভ্যতা রক্ষা করি। এখন যদি প্র্যাকটিক্যাল, আমরা ফিজিক্যাল ক্লাসরুমে থাকতাম, তাহলে দেখতাম একই কালারের শার্ট কেউ পরে না, শার্ট পরে সবাই। ভুল আছে জায়গায় ইন্ট্রোস্পেকশনে। এইটাই 4টা অ্যাজাম্পশনস। লডা হলো এই যে একটা জিনিস যত আমি পাই, তার মার্জিনাল ইউটিলিটি তো কমে। মার্জিনাল ইউটিলিটি কি? আমি এডিশনাল ইউনিট ভোগ করে যে পরিমাণ ইউটিলিটি পাই, দ্যাট ইজ কল মার্জিনাল ইউটিলিটি। হইলো? এবং এইখানে আমরা বলছি লিমিটেশন গুলো কি? ওই যে সুইটেবল ইউনিট হতে হবে। তুমি থার্স্টি পিপল, তোমার 1 টিস্পুন ফুল পানি দিলাম, কিছু হলো? তোমার ইউটিলিটি কমবে না, বরং বাড়বে। আচ্ছা, এই তাসমিয়া আছো? নাই তো তোমরা বোধহয় এই ডিসরাপশনের আগে কতজন ছিল? কারো কাছে কোনো হিসাব আছে? এখন কতজন আছো? স্যার 25 জন। 25 জন। এর আগে কতজন ছিল? 24 জন। হ্যাঁ 25 জন। এর আগে কতজন ছিল? ইন্টারাপশন হওয়ার আগে কতজন ছিল? আমার মনে হয় তোমরা 32 ছিল। তো ওই যে তাসমিয়ারে বললো, এই যে তোমাদের কাছে একটা হিসাব দিয়া তোমরা এই 32 বা 33 যা ছিল আমারে দিয়ে দিতে। সবাইরে ধন্যবাদ। এত ঝড় ঝাপটা, এত বিপদ আপদ, এত অসুবিধা, এইগুলাকে আমরা মোকাবেলা করে এই যে ক্লাসে হাজির হলাম, এই জন্য সবাইরে ধন্যবাদ। তোমাদের ইমানের পরীক্ষা দিলা, পাশ করলা, ধন্যবাদ। আবার বৃহস্পতিবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আবার পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করো, ঠিক আছে? থ্যাংকস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আসসালামু আলাইকুম।